তাহলে পাঁচটা অ্যাজাম্পশন আমরা কমপ্লিট করলাম। এবার আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনে ফিরে যাব। যে রিগ্রেশন বলতে আমরা কি বুঝছিলাম, যে y ইকুয়ালস টু a প্লাস bx এই ইকুয়েশনটা ছিল। এবং আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল কিন্তু এ আর বিটাকে ফাইন্ড করা, এ আর বিটাকে খুঁজে বের করা। তো এ আর বিটাকে কী করে খুঁজে বের করতে হবে, বা হাউ টু ফাইন্ড দিস এ অ্যান্ড বি, হাউ টু ফাইন্ড এ অ্যান্ড বি। তো তার জন্য দুটো সলিউশন আছে। there are two types of solution for this, to finding for finding this a and b. Okay, so we will discuss both of these solutions, and দুটো প্রসেস আছে আর কি। একটা প্রসেসকে বলা হয় ক্লোজড ফর্ম সলিউশন, ক্লোজড ফর্ম সলিউশন। আর একটা প্রসেসকে বলা হয় নন ক্লোজড ফর্ম সলিউশন। ক্লোজড ফর্ম সলিউশনে কিন্তু আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে এম আর বিটাকে ফাইন্ড, মানে এ আর বিটাকে ফাইন্ড করি, ঠিক আছে, মানে আমাদের ইন্টারসেপ্ট আর স্লোপটাকে ফাইন্ড করি। এবং নন ক্লোজড ফর্ম সলিউশনে কিন্তু আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি না, ওটাতে আমরা অ্যাপ্রক্সিমেশন টেকনিক ইউজ করি। অর্থাৎ ইটারেশন বলে একটা প্রসেস থাকে, যে একটা ভ্যালুকে ধরে অ্যাপ্লাই করে দেখা হয় যে তাতে এরার কত আসছে, তারপরে আবার ওই ভ্যালুর থেকে ভালো ভ্যালু যদি পাওয়া যায় সেই ভ্যালুতে সুইচ করা হয়। এইভাবে ইটারেট করে 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 আমরা এ আর বি এর ভ্যালু ফাইন্ড করি। এই প্রসেসটা, মানে ক্লোজড ফর্ম সলিউশনটার নাম হচ্ছে ওএলএস। এই প্রসেসটার নাম হচ্ছে ওএলএস। এই প্রসেসটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা তোমাদের থাকে না, এটা করতে হবে না, আমরা এই ওএলএসটাই করব, ঠিক আছে। পাইথনে এটা আমি যদি সময় পাই করে দেখাবো। পাইথনে একটা ক্লাস থাকে সাইকিট লার্ন বলে, সাইকিট ল্যান। এই সাইকিট লার্ন ক্লাসে যে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা আছে, যে অ্যালগরিদমের মাধ্যমে আর কি পাইথনে লিনিয়ার রিগ্রেশনটা হয়, সেটা কিন্তু এই ওএলএস এর মাধ্যমেই হয়। ওকে, আর পাইথনে একটা ক্লাস আছে এসজিডি রিগ্রেসার বলে, সেই এসজিডি রিগ্রেসার ক্লাসের মাধ্যমে ওরা রিগ্রেশনটা হচ্ছে তোমার এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে করে। ওকে, নাও এই যে ক্লোজড ফর্ম সলিউশন ওএলএস, এই ক্লোজড ফর্ম সলিউশন ওএলএসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট দিস ভ্যালু অফ এ অ্যান্ড বি। সো এ আর বিটা খুঁজে বের করার আগে আমি তোমাকে এ আর বি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এ আর বি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি। বি এর ফর্মুলা হচ্ছে, আমি জাস্ট ইকুয়েশনটা আগে একবার লিখি, হ্যাঁ, ইকুয়েশনটা না লিখলে বারবার করে হবে না। সো ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। এই বিটা বের করার ফর্মুলা হচ্ছে ওয়াই বার মাইনাস এ ইন্টু এক্স বার। আর এই এটা বের করার ফর্মুলা হচ্ছে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশান এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এবার এই ফর্মুলাটা আমরা পেলাম কোথা থেকে, এটা বেরোবে কিভাবে, সেটা আমাদেরকে করে দেখতে হবে। সেই প্রসেসটাকেই বলা হয় ওএলএস। এই এ আর বি এর যেই ফর্মুলাগুলো বেরোলো সেটা কিভাবে বেরোবে, যে প্রসেসে বেরোবে সেই প্রসেসটাকে বলা হয় ওএলএস, যার ফুল ফর্ম হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। Okay, so we are going to do that ordinary least square method, and it is a very important method. সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এরার কিভাবে ফাইন্ড করে, এবং তারপরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটা লাইন আঁকছি, লাইনটা এঁকে আমি জাস্ট প্লট করছি যে এক্স অ্যাক্সিসে আমি নিলাম হচ্ছে সিজিপিএ, এবং ওয়াই অ্যাক্সিসে আমি নিলাম হচ্ছে প্যাকেজ এলপিএ, কত টাকার প্যাকেজ হচ্ছে। তো সাপোজ দিস ইজ মাই লাইন, দিস ইজ মাই ডেটা পয়েন্টস। আমি বেশি ডেটা পয়েন্ট নেব না, কারণ বোঝাতে প্রবলেম হবে, আমি জাস্ট অল্প কিছু ডেটা পয়েন্ট নিচ্ছি। সো সাপোজ দিস ইজ দ্য ডেটা পয়েন্ট, আমি অল্প কিছু ডেটা পয়েন্ট নিলাম, 3টে ডেটা পয়েন্ট নিলাম, বা এই কটা।
এর বেশি নেব না। এবার this is my line, straight line which I can fit from these data points হলো। নাও এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এরার বিষয়টা কি। এরার বিষয়টা আমি অলরেডি তোমাকে বলেছি। এরার বিষয়টা কি, যে আমাদের ডেটা পয়েন্ট একটা অ্যাকচুয়াল ভ্যালু বলছে কিন্তু আমাদের লাইনটা একটা অন্য ভ্যালু প্রেডিক্ট করছে। যেরকম ধরো এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টের জন্য আমাদের সিজিপিএ হয়তো হচ্ছে সাপোজ দিস ইজ আওয়ার সিজিপিএ এই পয়েন্টের জন্য, অ্যান্ড সাপোজ আওয়ার সিজিপিএ ইজ 2, যেটা আগে করলাম আর কি। অ্যান্ড এলপিএটা আমাদের অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট কত এলপিএ বলছে, আমাদের অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট কিন্তু বলছে এলপিএ ইজ দিস। আর আমাদের প্রেডিক্টেড, আমাদের লাইনটা কত প্রেডিক্ট করছে, আমাদের লাইনটা প্রেডিক্ট করছে হচ্ছে this much. This much is predicted by our line. তো আমাদের লাইনটা অ্যাকচুয়ালি কত প্রেডিক্ট করছে, আমাদের লাইনটা প্রেডিক্ট করছে সাপোজ 8, আর আমাদের অ্যাকচুয়াল এলপিএ কত হয়েছে ওই পয়েন্টের সামনে 9। তো এই যে ডিফারেন্সটা, দ্যাট ইজ আওয়ার এরার। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্যই আমরা কোনো না কোনো এরার পাবো, রাইট। আর কোনো কোনো জায়গায় এরার জিরোও হবে। কখন এরার জিরো হবে, যখন লাইনটার উপরেই ডেটা পয়েন্টটা থাকবে, যেরকম এখানে। তো এখানে অ্যাকচুয়াল যা ডেটা পয়েন্ট যা বলছে, প্রেডিকশান অর্থাৎ লাইনটাও তাই বলছে, তাহলে এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, এক্ষেত্রে এরারটা জিরো হবে। এবার কথা হচ্ছে যে এক্ষেত্রে এরারটা জিরো হলো ঠিকই, কিন্তু বাকিগুলোতে তো এরার আছে। তো আমি সেই এরারগুলোকে এখানে ধরো ডিনোট করলাম, এই এরারটাকে আমি এটা দিয়ে ডিনোট করছি, প্রত্যেকটা এরারকে আমি একটা লাইন দিয়ে ডিনোট করছি। দিস ইজ দ্য এরার, দিস ইজ দ্য এরার, এটাতে কোনো এরার নেই বা থাকলেও জিরো, দিস ইজ দ্য এরার, দিস ইজ দ্য এরার, অ্যান্ড দিস ইজ দ্য এরার। এবার এই যে এরারগুলো হলো, এরারগুলো তাহলে আমি এরারগুলোকে যোগ করে লিখতে পারি বা টোটাল এরার বলে আমি লিখতে পারি। টোটাল এরার, টোটাল এরার কতটা হচ্ছে, তো টোটাল এরার হচ্ছে এই যে ডিস্টেন্সটা, প্রথমে এই ডিস্টেন্সটার আমি নাম দিলাম সাপোজ D1, এই ডিস্টেন্সটার আমি নাম দিলাম D2, এই ডিস্টেন্সটার আমি নাম দিলাম D3, যদিও এটা D3তে কোনো এরারই নেই, বাট তাও আমি নাম দিলাম ওটা D3, এটা D4, এটা D5, এটা D6। ওকে, এবার আমি প্রত্যেকটা এরারকে আমি ধরে নিলাম একটা, যে D1 যেটা আছে, D1 এর ভ্যালু হচ্ছে, আমি জাস্ট লিখছি D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 প্লাস D5 প্লাস D6, এই সব কটাকে যোগ করলে আমি টোটাল এরার পাবো। টোটাল এরার কত হবে, ধরো D1টা হচ্ছে সাপোজ 1, D2টা হচ্ছে 2, D3টা হচ্ছে সাপোজ D3 তো 0 কারণ ওটায় কোনো এরারই নেই, D4 হচ্ছে এগেন সাপোজ 4, D5 হচ্ছে 2 আর D6 হচ্ছে 1 বা 2ই ধরা যেত, যাই হোক। টোটাল এরার কত আসলো, 3, 7, 9, 10। ওকে, এবার এরকম তো হতেই পারতো না যে কেউ এই লাইনটাকে ফাইন্ড করেনি, কেউ কি করেছে, কেউ এর থেকে একটা বেটার লাইন ফাইন্ড করেছে। লেট মি জাস্ট শো দ্যাট, যে এর থেকে বেটার লাইন ফাইন্ড করা মানে বিষয়টা কি। আচ্ছা, ডেটা পয়েন্টগুলোকে মুছে দিলে তো হবে না, জাস্ট নামগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি ডেটা পয়েন্টগুলো মুছে দিয়ে আর একবার করছি, ডেটা পয়েন্টগুলোকে আমি এঁকে দিচ্ছি, দাঁড়াও। সো এখানে একটা ডেটা পয়েন্ট ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এখানে একটা ছিল। ওকে, নাও কেউ হয়তো এই লাইনটাকে ড্র করেনি, এই লাইনটাকে ড্র করেনি মানে সে হয়তো এই লাইনটাকে ড্র করেছে, মানে এই লাইনটাকে নেয়নি, এই লাইনটাকে না নিয়ে সে হয়তো আরেকটা লাইন নিয়েছে এবং সে মনে করছে ওই লাইনটা ভালো হবে, ওই লাইনটা এই লাইনের থেকে ভালো হবে। সে কোন লাইনটা নিয়েছে, সে এই লাইনটাকে নিয়েছে, দ্যাট সে এই লাইনটাকে নিয়েছে, অ্যান্ড সে বিলিভ করছে যে এই লাইনটাতে এরার কম আসবে। তো দেখা যাক সেই লাইনটাতে এরার কম আসে কি না।
এবার এই লাইনটার যদি আমি কথা বলি, তাহলে এই লাইনটাতে কি হলো দেখো, এরারগুলো আমি কিভাবে পাবো? আবারও আমাকে এরারগুলো পেতে গেলে কি করতে হবে? আমাকে কিন্তু প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এরার খুঁজে বের করতে হবে। প্রথমে এই ডেটা পয়েন্টের জন্য এরার আমি D1 নাম দিলাম, এই ডেটা পয়েন্টের জন্য আমি এরারের নাম দিলাম D2, এই ডেটা পয়েন্টের জন্য আমি এরারের নাম দিলাম D3, এই ডেটা পয়েন্টের জন্য আমি D4 নাম দিলাম। আমি কিন্তু এবার ব্ল্যাক লাইনটা না, আমি কিন্তু এবার ব্লু লাইনটা, এই রেড লাইনটাকে নিচ্ছি। এই ডেটা পয়েন্টের জন্য এরারের নাম দিলাম হচ্ছে D5, আর এই লাস্ট ডেটা পয়েন্টের জন্য এরারের নাম দিলাম D6। ওকে, নাও এবার আমি আবার টোটাল এরারটা ফাইন্ড করে দেখি যে সত্যিই টোটাল এরার কম হচ্ছে কি না। টোটাল এরার কত হচ্ছে? তো টোটাল এরার উইল বি D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4। D1 এর ভ্যালু কত? D1টা লাইনের উপরই আছে, তাহলে 0। D2 এর ভ্যালু কত? 1 ধরলাম। D3 এর ভ্যালু লাইনের উপরই আছে, তাহলে 0। D4 এর ভ্যালু আমি 2 ধরলাম। D5 এর এরারটা অনেকটাই বেশি, হয়তো আমি ধরলাম 4। আর D6 এর লাইনের উপরেই আছে, তো 0। টোটাল এরার কত হলো? 1 প্লাস 2 3 প্লাস 4 7। কোন লাইনটার জন্য টোটাল এরার কম হলো? ইফ আই গিভ দ্য নেমস অফ দ্য লাইন, যে একটা ধরুন এই লাইনটার আমি নাম দিলাম AB, আর এই লাইনটার আমি নাম দিলাম হচ্ছে CD। কোন লাইনটার জন্য টোটাল এরার কম হলো? টোটাল এরার ফর CD হয়েছিল 10 অ্যান্ড টোটাল এরার ফর AB ইজ 7। তাহলে টোটাল এরার ফর AB ইজ বেটার, মানে ABতে টোটাল এরার কম হয়েছে, তাহলে AB লাইনটা বেটার, তাই তো? এবার AB লাইনটা যেহেতু বেটার, এবার আমার কথা হচ্ছে যে AB লাইন আর CD লাইনের মধ্যে ডিফারেন্স কি আছে? AB লাইনের মধ্যে আর CD লাইনের মধ্যে ডিফারেন্স এমন কি পাল্টে গেল যার ফলে আমাদের টোটাল এরারটা চেঞ্জ হলো? AB আর CD লাইনের মধ্যে কি পাল্টে গেল যার ফলে টোটাল এরারটা চেঞ্জ হলো? এইখানেই তোমাকে বুঝতে হবে যে একটা লাইনের দুটো কম্পোনেন্ট থাকে। দেখো, আমি AB আর CD লাইনটাকে আবার নিচে আঁকছি, ঠিক আছে? This is my AB line suppose, and this is my CD line. Let me change the color. This is the CD line. তো this is AB, this is CD. এই AB আর CD লাইনের মধ্যে একটাই জিনিস পাল্টেছে, বা দুটো জিনিস পাল্টেছে অ্যাকচুয়ালি। আমি বলেছিলাম যে একটা লাইনের ঢাল, সেটাকে কি বলি আমরা? স্লোপ, এবং সেটাকে কি দিয়ে মাপা হয়? B দিয়ে। তাহলে এই AB লাইনের যে স্লোপ আছে, মানে AB লাইনের যে ঢাল, আর CD লাইনের যে স্লোপ বা CD লাইনের যে ঢাল, দুটো নিশ্চয়ই সমান না, রাইট? এটার স্লোপ হয়তো B1 এসছে, জাস্ট ফর দ্য পয়েন্ট, মানে স্লোপই তো আলটিমেটলি। এবং ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, অর্থাৎ যে পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে লাইনটা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার যদি কথা বলি, সিডি লাইনটা কোথায় ইন্টারসেক্ট করছে ওয়াই অ্যাক্সিসকে? এই পয়েন্টে, তাহলে ইন্টারসেপ্ট এটা আমি ধরলাম A1। কিন্তু এবি লাইনটা সেই পয়েন্টে ইন্টারসেক্ট করেনি ওয়াই অ্যাক্সিসকে, তাহলে সেই পয়েন্টটা A2। তাহলে দুটো লাইনের কিন্তু স্লোপও আলাদা, ইন্টারসেপ্টও আলাদা, সেই কারণে দুটো লাইন আলাদা। একটা লাইন এই দুটো কম্পোনেন্ট নিয়েই তো তৈরি হয়, রাইট? তাহলে এবি লাইনের ইকুয়েশনটা কি? হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এবি লাইন? ইকুয়েশন অফ এবি লাইন উইল বি y equals to a2 plus b1 x1। ঠিক লিখলাম নাকি? এ বি, আচ্ছা A2 প্লাস বি সরি B1 না B, এক মিনিট। আর ইকুয়েশন অফ লাইন CD কি হবে? দ্যাট ইজ y ইকুয়ালস টু A1 প্লাস B1 x1 হলো। তাহলে এবার কথা হচ্ছে কোন লাইনটা বেটার? যে লাইনে এরার কম হবে সেটা বেটার। কেউ যদি ওর আরও একটা লাইন খুঁজে বের করতে পারে যেটাতে এরার আরও কম হচ্ছে, টোটাল এরার আরও কম হচ্ছে, সেই লাইনটা বেটার। তাহলে মোট কথা আমাদের কাজটা কি ভালো করে বুঝবে। হোয়াট ইজ আওয়ার টার্গেট হেয়ার? আওয়ার টার্গেট ইজ টু ফাইন্ড আউট, লেট মি জাস্ট রাইট দ্য ওয়ার্ড টার্গেট। হোয়াট ইজ আওয়ার টার্গেট?
ফাইন্ডিং দ্য লাইন। আর লাইন ফাইন্ড করা মানে কি? ফাইন্ডিং দ্য বেস্ট ফিট লাইন। বেস্ট ফিট লাইন, বেস্ট ফিট লাইন মানে হচ্ছে যে লাইনের জন্য এরার সব থেকে কম হবে। আর বেস্ট ফিট লাইন ফাইন্ড করা মানে কি? লাইন ফাইন্ড করা মানে হচ্ছে ইন্টারসেপ্ট ফাইন্ড করা আর স্লোপ ফাইন্ড করা। তো বেসিক্যালি ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট এ অ্যান্ড বি। যে এ আর বিটা বেস্ট, যে স্লোপ আর ইন্টারসেপ্টের জন্য সব থেকে কম এরার আসবে, সেই স্লোপ আর ইন্টারসেপ্ট ফাইন্ড করা, সেই এ আর বিটা ফাইন্ড করা ইজ আওয়ার টার্গেট। অ্যাম আই ক্লিয়ার দিস ফার? তাহলে এইবার আমরা এ আর বিটা কেন ফাইন্ড করছি, এ আর বিটা সেটা তো বোঝা গেল, যাতে এরারটা সব থেকে কম আসে। মানে এ আর বি ফাইন্ড করে নিলেই তো হবে না, এমন এ আর বি ফাইন্ড করতে হবে যেটাতে এরার সব থেকে কম আসছে, টোটাল এরার সব থেকে কম আসছে। তাহলে এইবার আমরা আর কিছু করবো না, বেশি আমরা আর ডিটেলে যাবো না এটার। উই আর নাও জাস্ট গোয়িং টু ফাইন্ড আউট দি এরার ফাংশন। সো লেট মি জাস্ট রাইট দি এরার ফাংশন। এরার ফাংশন, আচ্ছা এরার ফাংশানে আমাদের এরারটা কিসের ফাংশন বলো তো? এরারটা কিসের উপর ডিপেন্ড করছে? এরারটা কিন্তু এক্স ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে না, এরারটা ডিপেন্ড করছে, এরার ফাংশন ইজ বেসিক্যালি ফাংশন অফ এ অ্যান্ড বি। তুমি ইন্টারসেপ্ট আর স্লোপটা কি চুজ করছো তার উপরেই এরার ডিপেন্ড করছে, তাই না? ইন্টারসেপ্ট স্লোপ যত তুমি উল্টোপাল্টা চুজ করবে তত এরার বেশি আসবে, রাইট? বোঝা গেল পয়েন্টটা? এখানে ধর আমি এই লাইনটা ফিট করলাম, এই লাইনটাতে কত বেশি এরার আসবে ভাবো তো, পয়েন্টগুলোর থেকে কত দূরে দূরে আছে। তো তুমি ইন্টারসেপ্ট আর স্লোপ যেরকম ফিট করবে এরার সেরকমই হবে। তো এরারটা কিসের ফাংশন? এরার ইজ এ ফাংশন অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ আওয়ার স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট। আর এরার ফাংশনটাকে কীভাবে লেখা যায়? এরার ফাংশনটাকে লেখে হচ্ছে এইভাবে। এরার ফাংশন, আমি বলছিলাম না যে এরারটাকে তুমি লেখো যে ই, মানে এরার ফাংশনটা এইভাবে লেখে যে এরার ইকুয়ালস টু টোটাল এরার কীভাবে বেরোলো, d1 প্লাস d2 প্লাস d3 প্লাস ডট 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 dn, এটাই আমার টোটাল এরার এবং এটাই আমার এরার ফাংশন। কিন্তু এরার ফাংশনটা এত সহজে বের করা যায় না, ওটা আরেকটু মডিফিকেশান করতে হয়, d1 এর স্কোয়ার করতে হয়। মানে ওই যে ডিস্টেন্সটা ছিল, ওই যে এরারটা আসছিল প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য যে এরার আসছিল, d1টা কি প্রথম ডেটা পয়েন্টের জন্য যতটা এরার এসছে, d2টা কি দ্বিতীয় ডেটা পয়েন্টের জন্য যে এরারটা এসছে, d3 is what is d3? d3 is the error that we are obtaining for the data point 3. dnটা কি nth ডেটা পয়েন্টের জন্য যে এরারটা এসছে। প্রত্যেকটা ডেটা পয়েন্টে স্কোয়ার কেন করছি? তার দুটো লজিক আছে। স্কোয়ার না করে কেন করা যাবে না, দেখো স্কোয়ার না করে করলে কি হয়, অনেক সময় এটা আমি দেখিয়েছি এখানে টোটাল এরার 10 এসছে ঠিকই, কিন্তু অনেক সময় এরকম হয় যে ডেটা পয়েন্টগুলো এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে আমি জাস্ট একটা ছবি এঁকে দেখাচ্ছি নিচে, যে ধরো এইটা, অনেক সময় বলতে কি বেশিরভাগ সময় এটা হয় যে ডেটা পয়েন্টগুলো এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, ধরো দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন, এবং ডেটা পয়েন্টগুলো এ পাশে যতটা ছড়িয়ে আছে এ পাশেও ততটা ছড়িয়ে আছে। তাহলে এইটা কি? এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এবং এটা এতটা, এটা ততটা। আচ্ছা এই ডেটা পয়েন্টটা ধরো এখানে, তো এতটা। এবার দেখো এইটা হচ্ছে d1, সরি এইটা হচ্ছে d1, এইটা হচ্ছে d2, বা এইটা d2, এইটা d3, এটা d4। নাও ইউ টেল মি যে d1 এর রেসপেক্টে যদি আমি বলি d1 এ কি এরারটা পজিটিভ না নেগেটিভ, কীভাবে বুঝবে? তুমি দেখো না যে d1 এর রেসপেক্টে আমার অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এতটা, এটার আমি নাম দিতে পারি যে সাপোজ দিস ইজ 10, এবং আমাদের লাইন কি প্রেডিক্ট করছে, সাপোজ আওয়ার লাইন ইজ প্রেডিক্টিং 8, তাহলে d1 এ আমাদের এরার কত হবে, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ d1? d1 ইজ বেসিক্যালি অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। d1 কিন্তু পয়েন্টটা না, d1 কিন্তু এই ডিস্টেন্সটা, এই অ্যাকচুয়াল মানে এই অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট
আর এই প্রেডিক্টেডের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে d1। সো অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, অ্যাকচুয়াল কত 10, প্রেডিক্টেড কত 8, সো দ্যাট ইজ 2। এবার d2তে আসো। d2তে সাপোজ দিস ইজ আওয়ার অ্যাকচুয়ালটা 10ই আছে বলা যেতে পারে, আর প্রেডিক্টেডটাও না, প্রেডিক্টেডটা সাপোজ আমি এইখানে নিলাম ডেটা পয়েন্টটাকে। সো দিস ইজ আওয়ার d2। এই d2তে যদি আমি দেখি, d2তে আমার এই যে ডেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট কিন্তু, হ্যাঁ d2টা আমি ঠিকঠাক জায়গায় লিখি, নাহলে মনে হচ্ছে যে d2টাই হয়তো পয়েন্টের নাম। d2টা পয়েন্টের নাম না, d2টা ডিস্টেন্স। পয়েন্টের নাম ধরো দিলাম b, আর এই পয়েন্টের নাম a, এই পয়েন্টের নাম c, এই পয়েন্টের নাম d। এবার এই যে d2টা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার বি পয়েন্টের জন্য এরার। বি পয়েন্টের জন্য এরার, এই এরারটার ভ্যালু কত হবে? এই এরারটার ভ্যালু হবে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। তো প্রেডিক্টেডটা যদি তুমি দেখতে চাও লাইন বরাবর চলে আসলে দেখবে প্রেডিক্টেডটা 10ই থাকছে, এবং অ্যাকচুয়ালটা হয়ে যাচ্ছে এবার 8। তাহলে 8 বিয়োগ 10 হয়ে যাবে কত? -2, রাইট? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ভাবে যদি তুমি করো d3-র জন্যও দেখতে পাবে হয়তো এরার আসবে 4, আর d4-এর জন্য হয়তো এরার আসবে হচ্ছে -4। এবার যদি তুমি টোটাল এরার বের করো, মানে এরকম দেখা যায়, এরকম প্রায়শই হয়, সেই কারণেই এটা দেওয়া। টোটাল এরার যদি তুমি বের করো দ্যাট উইল কাম অ্যাজ 0। তো সেটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি সেই কারণে আমরা কি করলাম, আমরা এখানে স্কোয়ার নিয়ে নিলাম। স্কোয়ার নিলে কি হবে, এই যেটা মাইনাস থাকলো সেটাও তো এবার প্লাস হয়ে যাবে, এটাও প্লাস, এটা তো প্লাসে ছিলই, এগুলো সব এখন প্লাস হয়ে গেল। তো এখন আর টোটাল এরার 0 হবে না, বোঝা গেল? কারণ টোটাল এরার 0 হয়ে গেলে তো আমি কম্পেয়ারই করতে পারবো না যে কোন লাইনটা ভালো কোন লাইনটা খারাপ, কোন লাইনটা নিতে হবে কোন লাইনটা নিতে হবে না। বোঝা গেল কেন আমরা স্কোয়ার নিচ্ছি এরার ফাংশানে? নাও উই ক্যান রাইট ইট অ্যাজ সামেশান di স্কোয়ার, যেখানে i ইজ ভ্যারিং ফ্রম 1 to n। সো দিস ইজ আওয়ার এরার ফাংশন, এবং এই পার্টটাকে একটু আগে সেট করে দেওয়া গেলে ভালো হতো। আমি জাস্ট এই পার্টটাকে এখান থেকে তুলে নিয়ে যাই, দাঁড়াও, টু ডু দিস। আচ্ছা, আমি di স্কোয়ারটাকে লিখে নিচ্ছি পরে। Okay, so let me just erase it. So this is our summation di square, যেখানে i এর রেঞ্জ হচ্ছে 1 থেকে n। সো দিস ইজ আওয়ার এরার ফাংশন নাও, এটা আমাদের এরার ফাংশন। এবং এই এরারটাকে আমরা কিভাবে লিখব, এই এরার ফাংশনটাকে আমরা লিখব যে e ইকুয়ালস টু, বা অনেকে ই দিয়ে লেখে, অনেকে আবার এটাকে ইউ দিয়েও লেখে, ইট ইজ ডিপেন্ডিং, তুমি যেভাবে চাও লিখতে পারো। আমি ই দিয়েই লিখব, দ্যাট ইজ সামেশান di স্কোয়ার। আমাদের কাজ কি? আমাদের কাজ তো এটাকে মিনিমাইজ করা, তাই না? সো হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? টোটাল এরারটাকে মিনিমাইজ করাই তো আমাদের অবজেক্টিভ। হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? টু মিনিমাইজ ই। ই কেও বলতে পারো, বা সামেশান ডিআই স্কোয়ার, একই ব্যাপার। ই কে বা সামেশান ডিআই স্কোয়ারকে মিনিমাইজ করাই আমাদের অবজেক্টিভ। তাহলে আচ্ছা, ইটাকে কিন্তু আমি একটু ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি ইটাকে? আমি নেক্সট পেজ থেকে স্টার্ট করছি এটা। ইটাকে আমি একটু ভেঙে লিখতে পারি যে সামেশান, আচ্ছা ডি মানে কি বলেছিলাম? ডি মানে বলেছিলাম তো অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। হ্যাঁ স্যার। সো আই ক্যান রাইট ডি অ্যাজ অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, ডি এর স্কোয়ার ছিল তো অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেডের স্কোয়ার। এবার অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেডের হোল স্কোয়ার হলো অ্যাকচুয়াল যেটা। এবার এগুলো কি? এগুলো কিন্তু অ্যাকচুয়াল ওয়াই মাইনাস প্রেডিক্টেড ওয়াই, রাইট? অ্যাকচুয়াল ওয়াই মাইনাস প্রেডিক্টেড ওয়াই। লেট মি ক্রিয়েট সাম স্পেস।
অ্যাকচুয়াল ওয়াই অ্যান্ড প্রেডিক্টেড ওয়াই। কেন ওয়াই? কারণ আমরা তো ওখানে দেখলাম, আমরা তো ওয়াই এর ডিস্টেন্সটাই মেজার করছিলাম। এই 10 বিয়োগ 8 এগুলো কি? এগুলো তো সব ওয়াই। এক্স তো সেমই ছিল হ্যাঁ স্যার। ওয়াই এর জন্য। ওকে, সো দ্যাট ইজ নাও অ্যাকচুয়াল ওয়াইকে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়াইকে আমরা লিখবো ওয়াই দিয়েই, আর প্রেডিক্টেড ওয়াইকে আমরা লিখবো ওয়াই হ্যাট দিয়ে, তার হোল স্কোয়ার হবে। সো দিস ইজ আওয়ার এরার ফাংশন ই ইকুয়ালস টু অ্যাকচুয়াল ওয়াই মাইনাস প্রেডিক্টেড ওয়াই, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই হ্যাট তার স্কোয়ার। ওকে, নাও এবার এই প্রেডিক্টেড ওয়াইটা কি অ্যাকচুয়ালি, এই প্রেডিক্টেড ওয়াইটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। প্রেডিক্টেড ওয়াই মানে কি? প্রেডিক্টেড ওয়াই মানে হচ্ছে ওয়াই হ্যাট, এবং এই ওয়াই হ্যাটটা অ্যাকচুয়ালি কি? ওয়াইটাকে প্রেডিক্ট করছি মানে দ্যাট ইজ দিস লাইন। ওয়াইটাকে প্রেডিক্ট করা হয়েছে প্রত্যেকবার। ভেবে দেখো, আমরা যখনই প্রেডিক্টেড বাদ দিলাম অ্যাকচুয়াল থেকে, আমরা অ্যাকচুয়ালি লাইন থেকে নিয়েই তো বাদ দিলাম। লাইনের রেসপেক্টিভ আমি তো প্রথম থেকেই বলছি লাইনটা আমাদেরকে কি বলে দিচ্ছে? প্রেডিক্টেড ভ্যালুটা বলে দিচ্ছে, যে লাইনটা আমাদেরকে প্রেডিকশানটা দিচ্ছে যে ওয়াইয়ের ভ্যালু কত হবে। তো দ্যাট মিন্স এবার এই লাইনটার একটা ইকুয়েশান আছে, আমরা এটা ক্লাস 12-এ পড়েছি, প্রত্যেকটা লাইনের একটা ইকুয়েশান থাকে। তো এই ওয়াই হ্যাটেরও একটা ইকুয়েশান আছে, প্রেডিক্টেড ওয়াই বা ওয়াই হ্যাট বা আমাদের এই লাইন যেটা, এই লাইনটার একটা ইকুয়েশান আছে, সেটাকে আমরা কি বলতে পারি? এ প্লাস বি এক্স। ওকে, তাহলে আমি এখানে এই ওয়াই হ্যাটের পাশে লিখে রাখলাম এ প্লাস বি এক্স। তাহলে এইবার আমি এখানে সামেশান ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের জায়গায় লিখে দিতে পারি এ প্লাস বি এক্স, যেহেতু মাইনাস রয়েছে ব্র্যাকেট না দিলে ওটা হয়ে যাবে এ মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার। সো দ্যার শুড নট বি আ প্রবলেম টু দিস। দিস ইজ আওয়ার প্রেডিক্টেড ওয়াই। আচ্ছা, এটা আমি প্রেডিক্টেড ওয়াই কেন লিখলাম? সরি দাঁড়াও, প্রেডিক্টেড ওয়াই তো ওখানে লিখলাম, দিস ইজ আওয়ার প্রেডিক্টেড ওয়াই ইজ এ প্লাস বি এক্স। এবার আমাদের এরারটা কি হয়ে যাবে? তাহলে আমাদের এরারটা হয়ে যাবে সামেশান ওয়াই হ্যাটের জায়গায় আমি বসিয়ে দেবো এ প্লাস বি এক্স বসানোর কথা ছিল, কিন্তু যেহেতু মাইনাস আছে তো এটাও মাইনাস হয়ে যাবে, বি এক্সটাও মাইনাস হয়ে যাবে এটা। এবার আমাদেরকে এরারটা মিনিমাইজ করতে হবে, এটাই আমাদের টার্গেট। সো উই হ্যাভ টু মিনিমাইজ ই। মিনিমাইজ কী করে করে? মিনিমাইজের দুটো কন্ডিশান থাকে। কোনো কিছু ম্যাক্সিমাইজ করা বা মিনিমাইজ করা মানে হচ্ছে ওটাকে অপটিমাইজ করা। সো এটা অপটিমাইজেশন টেকনিকে পড়ে, যে আমরা কোনো কিছুকে যদি মিনিমাইজ করতে চাই তার দুটো কন্ডিশান থাকে। কি কন্ডিশান? প্রথম কন্ডিশান হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, এবং ডেরিভেটিভটা কিসের রেসপেক্টে করব? আচ্ছা বলো তো, এরারটা কিসের ফাংশান ছিল? এ আর বি এর ফাংশান ছিল তো, আমরা করেছি এটা আগেই। হ্যাঁ স্যার। তাহলে তোমাকে এই যে মিনিমাইজটা করতে হবে সেটাও কিন্তু এই এ আর বি এর রেসপেক্টেই করতে হবে। এই যে মিনিমাইজটা তোমাকে করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অন দ্য বেসিস অফ দ্য এ অ্যান্ড বি। ওকে, তো মিনিমাইজের দুটো কন্ডিশান আছে। কি কন্ডিশান? প্রথম কন্ডিশান হচ্ছে যে যদি এই ফাংশানটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় এবং বি এর রেসপেক্টেও ডেরিভেটিভ করা হয়, দুটো সমান হবে 0-র। আচ্ছা, এইটা লেখা ভুল অ্যাকচুয়ালি, দুটোই সমান হবে সেটা লেখা উচিত না। দুটো একে অপরের সমান তো হবে না, কিন্তু দুটোকে আমরা 0 পুট করতে পারি, মানে হ্যাঁ এভাবেও লেখা যায়, অসুবিধা নেই, দুটো 0-র সমান হবে। আর সেকেন্ড অর্ডার কন্ডিশান হবে যে যদি তুমি এরার ফাংশানটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করো লেস দ্যান 0 আসবে, আর এরার ফাংশানটাকে যদি তুমি বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলেও লেস দ্যান 0 আসবে। এটা হচ্ছে কিসের কন্ডিশান? এটা হচ্ছে আচ্ছা আমি ম্যাক্সিমাইজেশনের কন্ডিশান লিখে ফেলেছি, সরি, মিনিমাইজেশনের কন্ডিশান হবে, গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার দ্যান 0। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি বের করি এরার ফাংশানের এর রেসপেক্টে আর বি এর রেসপেক্টে 0 আসবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করা হয় তাহলে দ্যাট উইল বি গ্রেটার দ্যান 0, দ্যাট উইল বি গ্রেটার দ্যান 0।
তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরোর সমান, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিরোর থেকে বড় মানে পজিটিভ। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এবং এই দুটো কন্ডিশনের রেসপেক্টেই কিন্তু আমরা সলভ করব। তাহলে ফার্স্টে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি ই এর, কিসের রেসপেক্টে? এ এর রেসপেক্টে। এই সেকেন্ড কন্ডিশনগুলো আমাদের লাগবে না, ওটা জাস্ট লেখার জন্যই লেখা, ওটা আমাদের কোনো কাজে লাগবে না, এইখানে কোনো কাজে লাগবে না। আর এটা কিন্তু শুধু এই অঙ্কের জন্য না, যে কোনো জায়গায় তোমাকে যদি অপটিমাইজেশন করতে হয়, কোনো ফাংশনকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে হয়, ফার্স্ট অর্ডারটা জিরোর সমান হয়, সেকেন্ড অর্ডারটা গ্রেটার দ্যান জিরো হয়। আর ম্যাক্সিমাইজ করতে হলে ফার্স্ট অর্ডারটা জিরোর সমানই হবে, সেকেন্ড অর্ডার কন্ডিশনটা লেস দ্যান জিরো হয় সেক্ষেত্রে। এবার তাহলে আমি ই অর্থাৎ এই পুরো ফাংশনটাকে যদি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? এই পুরো ফাংশনটাকে আমি যদি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, হোয়াট উইল উই গেট? উইল গেট যে ফার্স্টে ভাবো পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভের যদি কনসেপ্ট জানা না থাকে আমি পরে একটা ক্লাস নিয়ে নেবো, এখন তো ডেরিভেটিভটা করাতে হবে। তো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয়? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সেই লজিকটা অ্যাপ্লাই করে এই টুটাকে আমি পাওয়ার থেকে নিচে নিয়ে আসবো। সো ইট উইল বি টু ইন্টু সামেশান ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্সের হোল স্কোয়ার হলো। আচ্ছা, তারপরে আমাকে খুঁজতে হবে, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ আমাকে খুঁজতে হবে কি, যে এর মধ্যে কোথাও এক্স আছে কিনা, এই এ আছে কিনা। হ্যাঁ, ও হ্যাঁ, সরি হোল স্কোয়ার হবে না, সরি, টু মাইনাস ওয়ান ওটা হয়ে যাবে হচ্ছে ওয়ান। এবার আমাকে খুঁজতে হবে যে এর মধ্যে কোথাও এ আছে কি না। আছে, কোথায় আছে? এখানে আছে। তাহলে আমি এর যদি ডেরিভেটিভ করি এর রেসপেক্টেই কী হবে? ওয়ান হবে, এবং যেহেতু মাইনাস আছে সো দিস উইল বি মাইনাস ওয়ান। এবং এই ফার্স্ট অর্ডার কন্ডিশনটা কী সেট করব বলেছি? জিরোর সমান সেট করব বলেছি, তাহলে এটাকে আমি জিরো সেট করব। এবার এই ইকুয়েশনটাকে একটু মডিফাই যদি করো, টুটাকে ফার্স্টে মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে দাও বাইরে নিয়ে গিয়ে, তাহলে দিস উইল বি মাইনাস টু ইন্টু সামেশান ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স সমান সমান জিরো। ওকে, এবার মাইনাস টুটাকে লেফটে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস টুটাকে লেফটে পাঠালে কি হবে? সামেশান ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স সমান সমান জিরো। ওকে, নাও সামেশানটাকে সবার সাথে নিয়ে নাও, তাহলে এটা কি হবে? সামেশান ওয়াই মাইনাস সামেশান এ মানে কি? এ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সামেশান করলে এন মাল্টিপ্লাই হয়ে যায়, কিভাবে হয় বলছি। আর বি এক্স, এটার সামেশান করলে কি হবে? বিটা বাইরে থাকবে, সামেশানটা খালি এক্সের হবে। দেখো সামেশান ওয়ান আই থেকে ওয়ান অবধি যদি করা হয়, ওয়ানটা তো কনস্ট্যান্ট, তাহলে তার মানে কি আমি এককে এন সংখ্যকবার যোগ করছি। এককে এন সংখ্যকবার যোগ করলে কি হয়? বা এক বাদ দাও, ধরো দুই করছি, দুই সামেশান আই থেকে এন অবধি টুকে যোগ করছি, তাহলে টুকে আমি অসংখ্যবার যোগ করলাম এন বার। টুটা কমন নিয়ে নিলে ওটা কি হয়ে যাবে? ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, সবার থেকে ওয়ান কমন মানে টু বেরিয়ে আসবে, ওয়ান কমন থাকবে ভিতরে। নাও ওয়ানকে এন বার যোগ করলে কি হয়? এটা টু এন হয়, কারণ ওয়ানকে এন বার যোগ করলে তো এন হবে, আর টুটা বাইরে ছিল, সো দ্যাট উইল বি টু ইন্টু এন বা এন ইন্টু টু। তো সামেশান টুটা এইভাবে এন ইন্টু টু হয়ে যায়, যে কোনো কনস্ট্যান্টের সামেশান করলে এন মাল্টিপ্লাই হয়ে যায়, তো এটা যেহেতু কনস্ট্যান্ট তার সামেশান করলে এন এ হয়ে যাবে। এবার যেটা করবে, সামেশান ওয়াইটাকে একদিকে রেখে দাও, আর পুট ইট ইন্টু দিস ফর্ম দ্যাট সামেশান ওয়াইটাকে তো ও ঠিক আছে, এটাকে এভাবে রেখে দাও, এন এটাকে পাশে পাঠিয়ে দাও, এন এ প্লাস বিটা ইন্টু এই বি ইন্টু সামেশান এক্স হলো। এই ইকুয়েশনটা মাথায় রেখো, এই ইকুয়েশনটা কি? আমাদের এক নম্বর নর্মাল ইকুয়েশন। এটাকে কি বলে? এক নম্বর নর্মাল ইকুয়েশন। দিস ইজ কল্ড নাম্বার ওয়ান, দিস ইজ আওয়ার ফার্স্ট নর্মাল ইকুয়েশন। ওকে, আর সেকেন্ড আমরা কে আবার ডেরিভেটিভ করব বি এর রেসপেক্টে। বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, প্রথমে তো টুটা পাওয়ার থেকে বেসে আসবে, যেরকম আগেও এসেছিল, সামেশান ওয়াই মাইনাস এ মাইনাস বিটা এক্স পাওয়ারে ওয়ান থাকলো। এবার এখানে খুঁজবো কোথায় বি আছে, বিটা এখানে আছে, এটার ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস এক্স থাকবে অনলি।
মাইনাস এক্স কেন, বি এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে আর পরে থাকছে মাইনাস এক্স, তো মাইনাস এক্স থাকবে, সমান সমান 0 সেট করব। তারপরে যেটা করতে পারো সেটা হচ্ছে মাইনাস এক্সটাকে মাইনাস এক্স থেকে -1 নিয়ে নাও, নিয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওটা হয়ে যাবে -2। এক্সটাকে বাইরে আনা যাবে না কিন্তু ওইভাবে, মানে 2 এর সাথে মাল্টিপ্লাই করা যাবে না কারণ ওটা ভ্যারিয়েবল, ইন্টু এক্স পড়ে থাকলো, সমান সমান 0। এবার -2টাকে এপাশে পাঠিয়ে 0 করে দাও, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে ওটা 0 হয়ে যাবে। কি পড়ে থাকছে, সামেশান ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স সমান সমান 0। সামেশানটাকে সবার সাথে যদি, আচ্ছা এক্সটাও ছিল, সামেশানটাকে এক্সটাকে সবার সাথে মাল্টিপ্লাই করে দাও, সামেশান ভাঙার আগে এক্সটাকে সবার সাথে মাল্টিপ্লাই করে দাও, ওটা হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার সমান সমান 0। এবার যদি আমি সামেশানটাকে সবার সাথে নিই কী হয়ে যাবে, সামেশান এক্স ওয়াই মাইনাস এ ইন্টু সামেশান এক্স মাইনাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার সমান সমান 0। এই মাইনাসের টার্মগুলোকে রাইটে পাঠিয়ে দাও, এটা হয়ে যাবে সামেশান এক্স ওয়াই সমান সমান এ ইন্টু সামেশান এক্স মাইনাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার। এবং এই ইকুয়েশানটাকেও মার্ক করে রাখো, এই ইকুয়েশানটা হচ্ছে আমাদের সেকেন্ড নর্মাল ইকুয়েশান, সেকেন্ড নর্মাল ইকুয়েশান। এই দুটো আমাদের নর্মাল ইকুয়েশান, এই দুটো থেকেই আমাদের ভ্যালু বেরোবে। এটা লিখে রাখতে পারো যে 1 and 2 আর নর্মাল ইকুয়েশানস, নর্মাল ইকুয়েশানস। নাও এবার এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশান থেকে আমাদের সব ভ্যালুগুলো বেরোবে, ঠিক আছে। 1 নম্বর ইকুয়েশানটাকে দেখো, আমি 1 নম্বর ইকুয়েশানটাকে আরেকবার লিখছি এখানে, সামেশান ওয়াই ইকুয়ালস টু এন এ প্লাস বি ইন্টু সামেশান এক্স, সামেশান ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু এ প্লাস বি ইন্টু সামেশান এক্স। আমি এই পুরো ইকুয়েশানটাকে ডিভাইড করব এন দিয়ে, ডিভাইড বাই এন। তাহলে এটা কি হয়ে যাবে, লেফট সাইডে হবে হচ্ছে সামেশান ওয়াই বাই এন, এই সাইডে হবে এন ইন্টু ওয়াই বাই এন, আর এই সাইডে কি হবে বি ইন্টু সামেশান এক্স বাই এন। সামেশান ওয়াই বাই এন মানে হচ্ছে ওয়াই বার, এখানে এন এন কেটে গেলে হয়ে যাবে হচ্ছে এ, আর এখানে সামেশান এক্স বাই এন হয়ে যাবে হচ্ছে বি এক্স বার। তাহলে এর ভ্যালুটা কি বেরোচ্ছে এখান থেকে, এর ভ্যালুটা বেরোচ্ছে ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার। কিন্তু এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে কিন্তু জানতে হবে বি এর ভ্যালু। ওয়াই বার তো আমাকে ডেটাতেই দেওয়া যাক, মানে ডেটা থাকলে আমি ডেটা থেকে পেয়ে যাব, এক্স বারও আমি ডেটা থাকলে ডেটা থেকে বের করে নিতে পারবো, কিন্তু বি এর ভ্যালু না জানলে আমি কিন্তু এ বের করতে পারবো না। কিন্তু আমরা একটা সাকসেস পেয়েছি যে আমি এটা বের করতে পেরেছি, তাহলে আমাকে বিটাও বের করতে হবে। এবার এখন মিলিয়ে নাও, বলেছিলাম এর ভ্যালু আর বি এর ভ্যালু ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম, দেখো এই যে এর ভ্যালু, নাকি আমি কি লিখেছি, এটা এটা উল্টো লিখেছি মনে হয়, বি এর ভ্যালু লিখেছি না, এটা উল্টো লিখেছি, এর ভ্যালু হবে এটা, এর ভ্যালু হবে হচ্ছে ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার। ওকে, এবার এই বি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। নাও হাউ টু ক্যালকুলেট দিস ভ্যালু অফ বি, ফর দ্যাট, আচ্ছা এখানে এই এর ভ্যালুটাও ঠিক করে দিই, দাঁড়াও, এটা এ না, এটা বি এর ভ্যালু। এবার এই বি এর এই ভ্যালুটা কীভাবে বেরোবে, এর ভ্যালুটা তো বেরিয়ে গেছে। নাও হাউ টু ক্যালকুলেট দিস ভ্যালু অফ বি, সো ফর দ্যাট আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে নেব, সামেশান এক্স ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু সামেশান এক্স মাইনাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার, ওই ইকুয়েশনটাকে আমরা এখানে পুট করব। সো লেট মি কাট দ্য ইকুয়েশন। স্যার বলছো ওটা প্লাস হবে না, প্লাস বি ইন্টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হবে, প্লাস হবে।
হলো। আচ্ছা, এই ইকুয়েশনটা থেকে আমরা এবার বের করব হচ্ছে বি এর ভ্যালু। তো ফার্স্টে আমি কি করব, এর জায়গায় বসিয়ে দেবো হচ্ছে এর যে ভ্যালুটা আমাদের বেরিয়েছে, মানে ওয়াই বার ও মাইনাস বি ইন্টু এক্স বার। তাহলে আমি এর জায়গায় বসিয়ে দিই সামেশান এক্স ওয়াই মাইনাস ইকুয়ালস টু এ। আচ্ছা, এর জায়গায় আমি ভ্যালু বসাবো। এর ভ্যালুটা কি আছে, এর ভ্যালুটা আছে হচ্ছে ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার ইন্টু সামেশান এক্স প্লাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার হলো। এবার এক্স বারের ভ্যালুটা, এখানে একটা ক্যালকুলেশন আছে, এটা একটু মাথা খাটানোর জায়গা আছে এখানে, যে এক্স বার সমান সমান কি সামেশান এক্স বাই এন, রাইট? তাহলে আমি এক্স বার সমান সমান যদি সামেশান এক্স বাই এন হয়, আমি তাহলে এনটাকে এপাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে এন এক্স বার সমান সমান সামেশান এক্স হলো। এবং আমরা এই যে এক্স বার সামেশান এক্স সমান সমান এন এক্স বার, এই সামেশান এক্সের জায়গায় আমরা এন এক্স বার লিখবো। এবার বলবে এটা কেন করব, কারণ এটা না করে বের করতে পারবো না। দিস ইজ দ্য প্রসেস অফ ডুইং ইট, এটা না করে এটাকে বের করা যাবে না। সো সামেশান এক্সের জায়গায় আমি এন এক্স বার লিখে দিলাম প্লাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার হলো। নাও এন এক্স বারটাকে আমি মাল্টিপ্লাই করে দিতে পারি ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার সামেশান এক্স ওয়াই সমান সমান এন এক্স বার ওয়াই বার। এন এক্স বারটাকে ফার্স্টে ওয়াই বারের সাথে মাল্টিপ্লাই করলাম, এবার বি ইন্টু এন ইন্টু এক্স বার স্কোয়ার, বি এক্স বারের সাথে মাল্টিপ্লাই করলাম প্লাস বি ইন্টু সামেশান এক্স স্কোয়ার হলো। এবার এখানে দেখো বিটা একদিকে এই দুটো টার্মের সাথেই আছে, আর এই দুটো টার্মে কোনো বি নেই, তো যেগুলোতে বি নেই সেগুলোকে আলাদা করে নেব, আর যেগুলোকে বি আছে সেগুলোকে একদিকে রাখবো। তাহলে সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার সমান সমান বি সামেশান এক্স স্কোয়ার মাইনাস, খালি একটু এদিক ওদিক করে লিখেছি আর কিছুই না হলো। এবার এই ইকুয়েশনটা থেকে বি কমন নেওয়া যেতে পারে, কমন নিলে কি পড়ে থাকবে সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার হলো। এবং এই পাশে কি পড়ে থাকবে, এই পাশে পড়ে থাকবে সামেশান যা ছিল তাই, সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার। এবার এ পাশে যদি ভাগ করে দিই বি এর ভ্যালু কী বেরোবে, এ পাশে এটা ছিলই সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার, আর এ পাশে কী থাকবে, এ পাশে থাকবে হচ্ছে সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। ওকে, তাহলে আমরা বি এর ভ্যালু কী পাচ্ছি, বি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার, পুরোটাকে ডিভাইড করছি সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার দিয়ে। ওকে, এবার এটাকে আরও মডিফাই একটু করা যায়, করে এই ফর্মুলাটা আনা যায়, বাট আমি এখন সেটা আর করাচ্ছি না। জাস্ট তুমি যদি এই ফর্মুলা অবধিও পৌঁছে দিয়ে ছেড়ে দাও, দ্যাট ইজ ইনাফ, এবং এই ফর্মুলাটা দিয়েও তুমি বি ক্যালকুলেট করে নিতে পারো। ওকে, সো দিস ইজ হাউ উই হ্যাভ ক্যালকুলেটেড বি, এবং এটাকে আরেকটু মডিফাই করে যেটা আমি ফার্স্টে লিখেছিলাম ওটা করা যায়। তোমাকে যখন অঙ্ক সলভ করতে দেবে তুমি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো, আবার তুমি ডিরেক্টলি ওইটাও অ্যাপ্লাই করতে পারো যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, আমি ফার্স্টে লিখলাম। কিন্তু একটা কথা বলে রাখি, এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করা কিন্তু ডিফিকাল্ট একটু হলেও। ওকে, এবং এটা দিয়ে অঙ্ক তুমি ডিরেক্টলি করতেও হয়তো পারবে না, অঙ্ক করার সময় কিন্তু তোমাকে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে যেটা এখানে বেরোলো। ওকে, এবং ওই লাইনটা থেকে ওই লাইনটা আসে, আমি করে দেখিয়ে দিচ্ছি, নয় দেখি চার্জ আছে কি না। দেখো ওই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসে, দেখো ওই লাইনে বি এর ভ্যালু কী ছিল, আমি এটা পেজ ইনসার্ট করি। ওই লাইনটাতে বি এর ভ্যালু দেওয়া ছিল, ফার্স্টে যেটা লিখেছিলাম সেটাতে বি এর ভ্যালু দেওয়া ছিল সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, সামেশানটা সামেশানের মতো থাকলো, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই হয়ে হবে এক্স ওয়াই, আবার ওয়াই আর এক্স বার মাল্টিপ্লাই হয়ে হবে এক্স বার ওয়াই, আবার ওয়াই বার আর এক্স মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে মাইনাস ওয়াই বার এক্স, আবার ওয়াই বার আর এক্স বার মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে প্লাস এক্স বার ওয়াই বার।
আর নিচে এটা কি হবে, সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভেঙে দিলাম, তাহলে ওটা হয়ে গেল। সামেশানটা সামেশানের মতোই রাখছি, ওটায় হাত দিচ্ছি না। এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভাঙছি, তাহলে ওটা হচ্ছে 2x এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার। ঠিক আছে, এখানে কিছু কাটবে না, কিছু কাটার নেই। সামেশানটাকে সবার সাথে নিয়ে নেবো উপরে। উপরে সামেশানটাকে সবার সাথে নিলে কি হবে, সামেশান এক্স ওয়াই মাইনাস, ব্ল্যাকেই লিখি, মাইনাস এক্স বার ওয়াই, এক্স বারের সাথে সামেশান যাবে না কিন্তু ওয়াইয়ের সাথে যাবে, মাইনাস ওয়াই বার এক্স, ওয়াই বারের সাথে সামেশান যাবে না কিন্তু এক্সের সাথে যাবে, আর প্লাস এক্স বার ওয়াই বার, প্লাস এক্স বার ওয়াই বার মানে হচ্ছে সামেশানটা কিন্তু এন মাল্টিপ্লাই হয়ে যাবে, এন এক্স বার ওয়াই বার হয়ে যাবে, কারণ এক্স বার আর ওয়াই বারকে গুণ করলে একটা কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্টের সামেশান করলে এন মাল্টিপ্লাই হয়। আর তলায় কি হবে, সামেশানটা আবার সবার সাথে নেব, সামেশান এক্স স্কোয়ার মাইনাস 2x বার, এটার সাথে সামেশান হবে না, খালি সামেশান এক্সের সাথে হবে, প্লাস এক্স বারের স্কোয়ার মানে হচ্ছে এন এক্স বারের স্কোয়ার, সামেশান করলে হয়ে যাবে এন এক্স বারের স্কোয়ার। ওকে, এবার এক্স বার এন, এটাকে আমি লিখতে পারি হচ্ছে সামেশান ওয়াই বাই এক্স, সামেশান এক্স স্কোয়ার মাইনাস 2x বার সামেশান এক্স এন এক্স বার স্কোয়ার। এবার এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে সামেশান এক্স বাই এন, এনটাকে ওপাশে পাঠিয়ে দিলে লেখা যেতে পারে এন এক্স বার সমান সমান সামেশান এক্স। তো তলায় আমি এখানে এই যে সামেশান এক্স আছে, এই সামেশান এক্সের জায়গায় আমি লিখব যে সামেশান এক্সের জায়গায় আমি লিখব হচ্ছে এন এক্স বার, তাহলে এটা হয়ে যাবে 2x বার ইন্টু এন এক্স বার প্লাস এন এক্স বার স্কোয়ার। উপরেরটাতে হাত দিচ্ছি না, জাস্ট তলারটাকে আমি আগে ক্যালকুলেট করে দেখাই। তাহলে এইবার এটা মাল্টিপ্লাই হলে কি হয়ে যাবে, সামেশান এক্স স্কোয়ার মাইনাস 2nx বার স্কোয়ার প্লাস এন এক্স বার স্কোয়ার, মাইনাস 2nx বার স্কোয়ার প্লাস এন এক্স বার স্কোয়ার কী হবে তাহলে, মাইনাস এন এক্স বার স্কোয়ার হবে। হলো, এবং দেখো হলো। এবার উপরের টার্মটাতে, নিচের টার্মটা কিন্তু অলরেডি যেটা আমাদের এখানে এসছে সেটাই চলে এসছে, সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার, সেটা কিন্তু চলে এসছে, সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার চলে এসছে। উপরের টার্মটা কি আনতে হবে, সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার, সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার। এবার এটা আছে কি, এটা আছে প্লাস এন এক্স বার ওয়াই বার, তাহলে এটা থেকে এটা কিভাবে আসবে, দেখো এক্স বার সমান সমান, তো আমরা এটা করলাম যে আমি এক্স বার সামেশান এক্সের জায়গায় আমি এন এক্স বার লিখতে পারি, এটা তো আমি দেখলাম। সেরকমই সামেশান ওয়াইয়ের জায়গায়ও আমি লিখতে পারি এন ওয়াই বার, সামেশান ওয়াইয়ের জায়গায় আমি লিখতে পারি এন ওয়াই বার, তাহলে আমি সেটাই এখানে লিখলাম। এক্স বারের জায়গায় আমি কি লিখব, এক্স বারের জায়গায় এক্স বারই থাকবে, খালি সামেশান ওয়াইয়ের জায়গায় আমি লিখে দেবো হচ্ছে এন ওয়াই বার, আর এখানে ওয়াই বারটা ওয়াই বারের মতোই রাখবো, সামেশান এক্সের জায়গায় আমি লিখে দেবো এন এক্স বার প্লাস এন এক্স বার ওয়াই বার। এবার তাহলে এটা কি পড়ে থাকলো দেখো, সামেশান এক্স ওয়াই মাইনাস এটা কি এন এক্স বার ওয়াই বার, আর এটা কি মাইনাস এন এক্স বার ওয়াই বার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস 2nx বার ওয়াই বার হয়ে যাচ্ছে না, মাইনাস এন এক্স বার ওয়াই বার মাইনাস এন এক্স বার ওয়াই বার, তাহলে মাইনাস 2nx বার ওয়াই বার হয়ে যাচ্ছে, প্লাস হ্যাঁ হ্যাঁ একটাকে কেটেও দেওয়া যেত, হ্যাঁ হ্যাঁ একটাকে কেটেও দেওয়া যেত, দ্যাট ইজ অলসো ভ্যালিড। তাহলে এবার এটাকে প্লাস মাইনাস করলে কি হবে, সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার বাই সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। বোঝা গেছে কিভাবে আসছে? সো ইন দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট এ অ্যান্ড বি, এইভাবে আমরা এ আর বিটাকে ক্যালকুলেট করতে পারি, মানে আমাদের স্লোপ এস্টিমেটার এবং আমাদের ওয়াই ইন্টারসেপ্টের যে ভ্যালুটা, যেখান থেকে আমাদের আজকের কনক্লুশন শুরু হয়েছিল, মানে কনসেপ্ট শুরু হয়েছিল যে আমাদেরকে এ আর বি ক্যালকুলেট করতে হবে, এইভাবে আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডে এ আর বিটাকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবং এ আর বি ক্যালকুলেট করা মানে হচ্ছে ইন্টারসেপ্টার স্লোপ ক্যালকুলেট করা, ইন্টারসেপ্টার স্লোপ ক্যালকুলেট করা মানে হচ্ছে ওই লাইনটা ক্যালকুলেট করা, যে লাইনটা একটা বেস্ট ফিট লাইন হবে এবং যার জন্য এরার সব থেকে কম আসবে। এই পুরো জিনিসটাকে একটা
ইয়ের মধ্যে মানে যদি আমি দেখতে চাই তাহলে এটা এরকমভাবে লাস্ট একদম আর একটুখানি বাকি আছে যে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে ফাইন্ড করতে হচ্ছে এ বি। এ আর বি ফাইন্ড করা মানে হচ্ছে আমাদেরকে এমন এ আর বি ফাইন্ড করতে হবে উইচ উইল গিভ আস, উই হ্যাভ টু ফাইন্ড such a b that will give minimum error, that will give minimum error. ওকে, এবং সেটা আমরা কোন প্রসেসের মাধ্যমে করলাম, ওএলএস এর মাধ্যমে করলাম, এবং তার থেকে এর ভ্যালুটা কি বেরোলো, তার থেকে এর ভ্যালু বেরোলো হচ্ছে ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার, আর বি এর ভ্যালু কি বেরোলো, বি এর ভ্যালু বেরোলো হচ্ছে সি সামেশান এক্স ওয়াই মাইনাস এন এক্স বার ওয়াই বার মাইনাস সামেশান এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। ওকে, সো আমরা এখান থেকে নেক্সট দিন করবো। ঠিক আছে, লিখ করে দিলাম। হ্যাঁ।